নমস্কার বন্ধুরা, আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম কাঁচকলা আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই কড়াই গরম করে দিয়ে দিলাম তেলটা গরম হলে অল্প একটু লবণ দিয়ে লম্বা করে কেটে রাখা কাঁচকলা এখানে দিয়ে দিলাম, আর দিলাম সামান্য হলুদ। এখন কলাগুলোকে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে কলাগুলোকে ভেজে নিয়েছি। এখন কলাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। বন্ধুরা, এইভাবে কাঁচকলা একটু ভেজে রান্না করলে তরকারির টেস্ট কিন্তু খুব ভালো আসে, আর কলাটাও খেতে খুবই ভালো লাগে। কলাগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে ফোড়নে দেবো হাফ চামচ গোটা জিরে। গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেবো লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলোকে দিয়েও নাড়াচাড়া করে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আর আলুগুলো এদিকে ভাজা হতে হতে মশলাটা করে নেব। জারের মধ্যে দিয়ে দেবো ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, আর দেবো একটা পেঁয়াজ 4 টুকরো করে, একটা টমেটো 4 টুকরো করে দিয়ে দিলাম, আর দিলাম 6টা-7টা গোলমরিচ। অল্প পরিমাণে জল দিয়ে একদম মিহি করে মশলাটা পেস্ট করে নেব। মশলার পেস্টটা রেডি, এক সাইডে রেখে দেব। আর এদিকে আলুগুলো আমার বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। আর মশলার পেস্টটাকে দিয়ে একটু সময় নিয়ে ধৈর্য ধরে মশলার সঙ্গে আলুটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট 2-3 সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো হাফ চামচ ধনের গুঁড়ো। অল্প একটু জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মশলা আলুর সঙ্গে কষিয়ে নেব। আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব ভেজে রাখা কাঁচকলাগুলোকে দিয়ে প্রথমে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর যেহেতু মশলাটা একটু কড়ার গায়ে লেগে লেগে যাচ্ছে, তাই অল্প পরিমাণে জল দিয়ে আবারও কাঁচকলার আলুটাকে মিনিট খানিক কষিয়ে নিতে হবে। মিনিট খানিক এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি একটু পাতলা ঝোল করব, তাই জলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। জলটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপরে 10 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। 10 মিনিট ফুটিয়ে নিলেই আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন চেক করে নেব আলুগুলো কতটা সেদ্ধ হলো। এখানে আলুটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। আর মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, সেটা আর দেখাতে পারিনি। ভাজা মাছগুলোকে এক এক করে এখানে দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে প্রথমে নাড়াচাড়া করে দেবো, দিয়ে মাছগুলো দিয়ে আরও 5 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে দিয়ে আরও 5 মিনিট মাছগুলোকে ফুটিয়ে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দেব হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা অবশ্যই দিতে হবে, তাহলে টেস্টটা খুবই ভালো আসবে। ভাজা জিরের গুঁড়োটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে গেল কাঁচকলা আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল।